আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকেই আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার রান্নার ভিডিও পছন্দ করেন, তাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এরপরও অনেকেই এমনিতেই দেখেন। আসলে রান্না একটা শিল্প, আমরা সবাই জানি যে যার মতো করে রান্না করতে পছন্দ করি আর কি। তারপরে আমিও শিখছি, যখন যেটা দেখি নতুন কিছু হলে ট্রাই করার চেষ্টা করি। আজকে মাছ রান্না করছি, ট্যাংরা মাছ, দেখে বুঝতে পারছেন। তো ট্যাংরা মাছ দিয়ে আমাদের জালি কুমড়া, যেটাকে বলা হয় চাল কুমড়া, সেই চাল কুমড়াটা যেভাবে নিলাম, একটু মশলাটা কষিয়ে তারপরে মাছটাকে একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে আর একটু কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যারা নতুন তারা রান্না এইভাবে শিখতে পারেন, আর যারা পুরাতন তো তাদেরকে শেখানোর কিছু নেই, বরং আমি আরও শিখছি। তবে আমি যেভাবে রান্না করতে পছন্দ করি, খাই, ভালো লাগে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তবে এক এক এলাকার মানুষ এক একভাবে খায়। যেমন মাছ ভেজে খায়, কেউ কাঁচা মাছ এভাবে কষিয়ে খায়, মানে এক এক এলাকার খাবার এক এক রকমের আর কি, এটাই স্বাভাবিক। তো যার যেরকম ভালো লাগবে সে সেরকম রান্না করবে আর কি। তো যতই বলেন, যদি মাছটা আর তরকারিটা ভালো করে কষিয়ে না যায় সবজিটা, তাহলে কিন্তু বেশি মজা হয়। আর এখানে আরও একটা টিপস বলে রাখি, আমি সবসময় রান্নাতে গরম পানি ইউজ করি। গরম পানি ইউজ করলে কিন্তু রান্নাটা বেশি মজা হয় এবং দ্রুত সেদ্ধ হয়। আর ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা একটু কেমন যেন হয়, আর সেদ্ধ হতে সময় লাগে একটু। তো যাই হোক, যেহেতু আমরা গ্যাসের চুলায় রান্না করি, সেহেতু আমাদের কিন্তু উচিত হবে গরম পানি ইউজ করা। কোনো কারণে না করতে পারলে সেটা তার ব্যাপার, আলাদা ব্যাপার। তো যাই হোক, আমি রেগুলার গরম পানি ইউজ করে দেখেছি যে গরম পানি, আমি এটাও কিন্তু আমিও শিখেছি ইউটিউব বা ফেসবুক থেকে। যারা ভালো রান্না করেন তারা কিন্তু গরম পানি ইউজ করে। আমিও আগে বুঝতাম না, গরম পানি শুধু মাংসতে দিতাম, কিন্তু পরে দেখলাম যে না, মাছেও আমরা গরম পানি ইউজ করলে মাছের স্বাদটা ভালো থাকে এবং তরকারিটা দ্রুত হয় আর কি, এইটাই। তো এ তো প্রায় রান্নার শেষের দিকে, পাতলা এরকম ঝোল, চাল কুমড়া একদম জালি, এইভাবে মাছ ঝোল করে খেয়ে দেখবেন। ফাইনাল লুক আমার রান্নার এই তো, বুঝতে পারছেন আমি এতে